আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম ইন 3D, তাই জন্য গিয়ে আমি দেখে নিলাম। এবং এটা কিন্তু আইম্যাক্সেও বেরিয়েছে, আইম্যাক্স এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি 3D থেকে বেশি হবে, বাট যেহেতু আইম্যাক্সের প্রাইসটা অনেকটাই এক্সপেন্সিভ, তাই জন্য 3Dতে দেখেই আমি আমার স্বাদটা মেটালাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি ইংলিশ ফিল্ম গডজিলা ইন্টু কং দ্য নিউ এম্পায়ার রিভিউ করতে চলে এসেছি, যেটা 29 মার্চ 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই পার্টটার ডিরেক্টর হচ্ছে অ্যাডাম উইঙ্গার্ড। এখানে কাস্টিং এ আছে রেবেকা হল, কাইলি হটলার, যারা তার আগের রোলসগুলোকে রিপ্রাইজ করছে। এছাড়া হচ্ছে ড্যান স্টিভেন্স, ব্রায়ান টাইরি হেনরি সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই 5th ইনস্টলমেন্ট টু দি মনস্টারভার্স ইউনিভার্স, 38th ইনস্টলমেন্ট টু গডজিলা ইউনিভার্স, 13th ইনস্টলমেন্ট টু দি কিং কং ইউনিভার্স দেখে? So why are we waiting for? Let's start with the video. সো এই পার্টটার ডিউরেশন রাখা হচ্ছে ওই 2 ঘন্টার কাছাকাছি, 2 ঘন্টা থেকে 5-10 মিনিট কম হতে পারে। আর এই ফিল্মটা কিন্তু দেখতে খারাপ লাগেনি বিগ স্ক্রিনের মধ্যে, বিকজ যেইভাবে সিনেমাটোগ্রাফিটাকে রাখা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ভীষণ ইন্ট্রিগিং একটা জায়গায় নিয়ে যাবে। তবে ইয়েস, দিস ফিল্ম বা দিস পার্ট ফল শর্ট ইন দি অ্যাকশন সিকোয়েন্সেস। অ্যাকশন সিকোয়েন্সেস বলে তো এইখানে যেই শোডাউনটার জন্য আমরা ওয়েট করছিলাম সেটা কিন্তু একদম ফিনালেতে গিয়ে তোমরা দেখতে পাবে, যেটাতে একদম পালস রিভেটিং অ্যাড্রেনালিন রাশ, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি তোমার ক্লাইম্যাক্সে গিয়ে হিট করবে। এছাড়া পুরো ফিল্মটা জুড়ে যেই যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো জাস্ট একটা এক্সটেনশন যে যে পার্টসগুলো আমরা এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখে এসেছি। তো ছোট্ট করে গল্পটা বলা যায়। গল্পটা হচ্ছে হলো আর্থ একটা যে ফর্ম হয়েছে সেটা আমরা জানি লাস্ট পার্ট থেকে, এবং সেখানে কিংকং লিভ করছে। নাও হঠাৎ করে একটা নতুন এম্পায়ার তারা খোঁজ পায় বা একটা নতুন কিছু সন্ধান পায়, এবং সেই সন্ধানটা পেতে গিয়ে সেখান থেকে একটি জিনিসের আবির্ভাব হয়। সেই জিনিসটা কি সেটা আমি বললে স্পয়লার হয়ে যাবে, এবং সেইটাকে বাঁচানোর জন্য কং এবং গডজিলা আবার একসাথে হয়ে দাঁড়ায়, এবং তারা কিভাবে রেস্কিউ করে ওয়ার্ল্ডকে ফ্রম দ্যাট এন্টিটি বা ফ্রম দ্যাট টাইটেন, এই সব কিছু ব্যাপার জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, ফিল্মের ফার্স্ট হাফটার মধ্যে বেশ অনেকটা পোর্শন কিন্তু ওই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে গিয়ে বা কং এর কিছু কনফ্রন্টেশনসকে জাগরিত করতে গিয়ে অনেক জায়গায় অনেক স্ক্রিন প্লেটা একটু ডিপ করে, মানে ম্যাক্সিমামটাই এখানে একটু ওই কথাবার্তা হচ্ছে, ওই জায়গাটায় যাচ্ছে, নতুন কিছু দেখছে, তারপর কিছু ক্যারেক্টার্সদের মধ্যে কনফ্রন্টেশন হচ্ছে, এগুলো দেখানো হচ্ছে। গডজিলার পোর্শনটা কিন্তু এই পার্টের মধ্যে অনেকটাই কমে গেছে। ফার্স্ট হাফে তো নাই বলা চলে, সেকেন্ড হাফে গিয়ে গডজিলাকে অনেকটা বেশি তোমরা দেখতে পারবে, এবং আলটিমেট শোডাউন যেটা হয় সেটা জাস্ট পাথ ব্রেকিং, মানে সেটা জাস্ট মজা হিসাবে যখন তোমরা দেখবে থিয়েটার্সের মধ্যে। সিনেমাটোগ্রাফিটা ভালো এই কারণে বললাম, কিছু কিছু গ্লান্সেস গুলোকে এমনভাবে শুট করা হয়েছে যে ইউ উইল ফিল লাইক ইউ আর গোয়িং ইন টু দ্যাট ওয়ে, মানে তোমরা নিজেরাই ওখানে ইনভেস্টেড হয়ে যাচ্ছ, সেরকম একটা ফিলিং ফেস করবে। এছাড়াও এখানে ওপেনিং যে সিনটা হয় যেখান থেকে কং আর গডজিলাকে আমাদেরকে আবার দেখানো হয়, সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে প্লেস করা হয়েছে। পারফরমেন্স ওয়াইজ এখানে যারা যারা কাস্টিং এ আছে তাদের যে খুব বেশি কিছু করার মতো আছে সেটা আমি বলবো না, সেটা কোনোদিনই কোনো মনস্টারভার্সে থাকে না। তবে যেইটুকুনি পোর্শন ছিল সেগুলো তারা ঠিকঠাকভাবে করেছে। কাইলি হটলের একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা এই ফিল্মের মধ্যে একটা বলা যেতে পারে টুইস্ট, সেই টুইস্টটা কিন্তু আমার দেখতে ভালো লেগেছে। এখানে মোথরার একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে। যারা মোথরার কনসেপ্টটা জানো না বা মোথরা টাইটানের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাহলে হয়তো এই ফিল্মটা একটু হলো তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে। তার জন্য গডজিলা ভার্সেস মোথরার একটা পার্ট ছিল, সেটা যদি তোমরা দেখে নাও বা তোমরা যদি পড়ে নাও, তাহলে তোমরা হয়তো এই জিনিসটাকে আরেক বেশিভাবে হজম করতে পারবে। এছাড়া আমি যেরকম বললাম যে কিছু কিছু সিনস আছে যেগুলো আমরা দেখেছি এর আগে, সেটার একটা এক্সটেনশন মনে হবে, সেটা তোমাদের এক্সাইট অতটা করবে না। হ্যাঁ, এক্সাইট করার মতো একমাত্র ক্লাইম্যাক্সটাই ছিল, যেটা প্রায় 10-15 মিনিটস ধরে চলে, অ্যান্ড ইট ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। একটা জায়গা আছে কং লাফিয়ে উঠে যায় এবং পেছন দিয়ে বিদ্যুৎ চমকায়, এবং ইটস আ গ্র্যান্ড এক্সপিরিয়েন্স। যখন তোমরা দেখবে 3D জাস্ট মজা এসে যাবে। এবং কং এর পাশে যখন গডজিলা দাঁড়ায়, তাদের দুজনের যে কেমিস্ট্রিটা, মানে এটা বলতেও আমার একটুখানি অড লাগছে, বাট তাদের দুজনের মধ্যে যে বন্ধুত্বটা, যার জন্য তারা দুজন একসাথে হয় এবং তার জন্য তারা একটা এন্টিটি বা একটা টাইটানের এগেনস্টে দাঁড়ায়, সেটা জাস্ট দেখার মতো লিটারেলি। সো
ওভারঅল এই ফিল্মটার থেকে যেই অ্যান্টিসিপেশনটা আমার ছিল ফ্রম দি ট্রেলার্স, সেটা হয়তো পুরোপুরি মিট আপ হয়নি, তবে ইট ওয়াজ আ গালা এক্সপিরিয়েন্স ওয়াচিং ইট ইন 3D। এবং আইম্যাক্সে যদি তোমরা দেখতে চাও তাহলে সোনেপের সোয়াগা হবে, এইটুকুনি বলে দিতে পারি। তো এই ছিল রিভিউ ফর দি ফিল্ম গডজিলা ইনটু কং দ্য নিউ এম্পায়ার। তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। আই রিপিট, সুপ্রো09বিট্টু। ওখানে যাও, কিছু রিলস ফিলস দেখে নাও, এনজয় করো, আর কি চাই। টিল দেন, স্টে টিউনড।